এই যে দেখো বন্ধুরা, আজ বানাবো আমি চিকেন রেসিপি। তো চিকেন রেসিপি বানানোর জন্য দেখো এখানে দেখো চিকেনটা আমি নিয়ে নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি। এটা আমি বাজার থেকে কেটে এনেছি, কিন্তু ঘরে কাটিনি। আর এখানে দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। নিয়ে এখানে আমি কি করব, লেবুর রস দিয়ে এটাকে, এই যে দেখো পুরোপুরি অর্ধেক লেবু নিয়েছি আমি। আর এটার রস ভালোভাবে এইভাবে আমি নিয়ে নেব। মাংসতে লেবুর রস দিয়ে রাখলে কিন্তু মাংসটা অনেকটা একটু শক্ত টাইপের হয়, কেন এমনিতে এই যে মাংসগুলো অনেকটাই নরম। তো লেবুর রস দিয়ে 10 মিনিট রেখে দিলে, ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিলে মাংসটা কিন্তু একটু শক্ত হয় আর কি। তাই আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে চিকেন বানানোর জন্য আমার লাগবে, এই যে দেখো আমি পেস্টটাকে পেস্ট করে নিয়েছি। এখানে রসুন পেস্ট, আর এখানে আছে আদা পেস্ট, আর এখানে দেখতে পাচ্ছি আমি বড় বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর আলু, আর এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিন্তু রসুন আমি 2-4টা দিয়েছি, এই যে দেখো বড় বড় পেঁয়াজের সঙ্গে। আর এখানে মশলা আমার লাগবে হলুদ, নুন, আর এখানে তেজপাতা, জিরের গুঁড়ো, আর লাগবে আমার এখানে মশলা বলতে আমার অনেকগুলোই লাগবে। এখানে আরও লাগবে আমার এই যে মরিচের গুঁড়ো, আর এটা দেখতে পাচ্ছ সাদা তেল, রিফাইন, আর এখানে ইঞ্জিন তেলটাও আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের। আমি দুটোটা তেলই কিন্তু এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। আর যে দেখো মাংসগুলো আমি লেবুর রস মেখে রেখেছিলাম, সেটা আমি এখন ধুয়ে নিয়েছি। আর মাংসগুলো অনেকটাই কিন্তু শক্ত দেখা যাচ্ছে। আর এখানে বড় একটা গামলা নিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি। আলু দিচ্ছি এখন, আলু, আর বড় বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ, আর এখানে 2-4টা রসুন দিয়েছিলাম, সেটা আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে দেব আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম, যেটা পেস্ট করে, সেটা এখানে দিয়ে দেব। এই যে আদা পেস্ট, এখানে রসুনটাও আমি এখানে দিয়ে দেব, যেগুলো আমি কিন্তু পেস্ট করে রেখেছিলাম এখানে দিয়ে দেব। যে দেখো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি নুনটা দিয়ে দেব, মাপ মতন আমি নুনটা দিয়ে দেব। কেন নুনের মাপটা কিন্তু সবসময় যেই রান্না করে সে তার জানতে হয়। তো আমি সেটাই যতটুকু লাগবে আমি সেখানে ততটুকুই দিয়ে দিয়েছি। এই যে হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। লবণটাও দিয়েছিলাম প্রায় 1.5 চামচ। আর এখানে মরিচের গুঁড়োটাও আমি 2 চামচ পরিমাণের দিয়ে দেব। যেহেতু মশলাগুলো আমি সানরাইসের ব্যবহার করছি, তাই একটু কম পরিমাণে আমি এখানে মশলাগুলো দিয়েছি। এখানে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দেব 2 চামচ পরিমাণে। এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে, একসাথে এটাকে মেশাতে হবে। আর আমি এখানে দিয়ে দেব তেজপাতাটা আমি এখানে মাখার সময়ই দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে মিশবে। আর এখানে দেখো আমি প্রথমেতেই সাদা তেলটা দিয়ে দিয়েছি, রিফাইন তেল। আর এখানে আমি সঙ্গে ইঞ্জিন তেলটাও নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। আমি দুটোটা তেল কিন্তু এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি, সাদা তেলটাও 1 কাপ নিয়েছি, আর রিফাইনটাও আমি এখানে 1 কাপ নিয়েছি, আর ইঞ্জিন তেলটাও এক কাপেই নিয়েছি, এর বেশি নিইনি আমি। আর এখন সবগুলো আমি একসাথে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব, ভালোভাবে মেখে নেব। মাংসটার গায়ে যেভাবে এই মশলাগুলো লেগে যায়, তাই আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাংসগুলোকে একসাথে এইভাবে মেখে মিশিয়ে নেব। এখানে আমি এটা রেডি করে নেব ঠিক এইভাবে। দেখো
খুব সুন্দরভাবে মশলাগুলো মিলে গেছে একসাথে। এই যে দেখো, দেখতে অনেকটাই সুন্দর মানে লাগছে দেখতে। এই যে দেখো, মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো চলো এখন এটাকে আমি বানাবো। তো এখানে দেখো, প্রথমেতে কড়াইতে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখানে আগে যা দেখিয়েছিলাম পেঁয়াজ কুচিটা, সেখানে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। আর এটাকে আমি 2-3 মিনিট এইভাবে হালকা ভাজবো। আর এখানে দেখো প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু একটু আস্ত গরম মশলা, সঙ্গে এলাচ আছে, লং আছে, আমি সেটাও এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হওয়ার জন্য। দেখো ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে। এখানে কিন্তু আমি এখন মাংসটা ঢেলে দেব। এই যে দেখো, আমি সব একসাথে এখানে কড়াইতে দিয়ে দেব। দেখো মাংসটা কিন্তু আমি কড়াইয়ে দিচ্ছি, কিন্তু কালারটা এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। আর এইভাবে আমি এটাকে একটু হালকা লাড়াচাড়া দিয়ে, যে দেখতে পাচ্ছ আমি যে পেঁয়াজটা আগে ভেজেছিলাম সেই পেঁয়াজটা এখানে মাংসটার সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাংসটা ভালোভাবে বয়েল হয়ে যায়। সে কারণে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি বয়েল হওয়ার জন্য। আর এখানে দেখো বয়েলটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো খুব সুন্দরভাবে বয়েলটা হয়ে এসেছে। এখানে আমি এইভাবে ঢাকাটা সরিয়ে আরও 10 মিনিট এখানে এটাকে আমি বানাবো, এইভাবে লাড়াচাড়া দিয়ে, যাতে মানে এটা পুড়ে না যায়। সে কারণে আমি এইভাবে লাড়াচাড়া দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট এটাকে বানাবো। দেখো আমি চুলার আঁচটা কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছি। দেখো দেখতে তো মনে হয়েছে এটা মানে ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আবার এখানে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, তারপরে আরও 5 মিনিট পরে আমি সরিয়ে দেখলাম যে কমপ্লিটই মাংসটা কষানো হয়ে গেছে। এই দেখো মাংসটা কষানোর পরে কীরকম দেখতে হয়েছে কালারটা। কষানো মানেই মানে মাংসটা পুরোপুরি হয়ে যায়। এখানেও কিন্তু সেটাই হয়েছে, বয়েল হয়ে গেছে খুব সুন্দরভাবে, মানে মাংসটা ফ্রাই হয়ে গেছে। তাই আমি এখানে 1 গ্লাস পরিমাণের জল দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই ঢাকাটা সরিয়ে দিয়েছি, অনেকটাই কিন্তু এখানে জলটা ফুটে গিয়েছে, মাংসের সাথে তরকারি মানে খুবই সুন্দর মিশে গেছে। এই যে দেখো, আমি এইভাবে আরও 5 থেকে 10 মিনিট এটাকে ফুটাবো জলটাকে, যাতে খুব সুন্দরভাবে মানে হয়ে যায়। তার জন্য আমি এখানে আরও 10 মিনিট এইভাবে এটাকে ফুটাবো। প্রায় কিন্তু হয়েই এসেছে তোমাদের মাংসটা। এখন কিন্তু তোমরা চাইলে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো। এই যে দেখো পুরোপুরি মানে হয়ে এসেছে। তো আমি এখানে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এভাবে মানে রান্না করলে খুবই কিন্তু সুস্বাদু হয়। এই যে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো